টানা ৩ মাসের নিষেধাজ্ঞার পর আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। নির্দিষ্ট নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন ভ্রমণ পিপাসু ও বনজীবীরা। দীর্ঘ বন্ধে যেন নতুন করে প্রাণ ফিরেছে বনে। পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বন বিভাগ। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন ইমরুল কায়েস। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অপরূপ সৌন্দর্যের ভান্ডার ম্যানগ্রোভ বন সুন্দরবন দীর্ঘ ৩ মাসের বন্ধে যেন সরবে ফিরেছে। গেল ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা এবং মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে জেলে ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষে বন জুড়ে বেড়েছে পশু পাখির অবাধ বিচরণ, বেড়েছে কর্মচাঞ্চল্য। পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন স্পটগুলোও। ৩ মাস পরে আমাদের এই সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমাদের এই পর্যটন কেন্দ্র আবার চালু হচ্ছে। আমাদের যে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা হয়েছে, আগের চেয়ে অনেক উঁচু, এবং উপরে ওঠার সঙ্গে সঙ্গে আপনি পুরো সুন্দরবনের ভিউটা দেখতে পাবেন। এই কাজটা শেষের পথে। করমজল, হারবাড়িয়া এবং আন্দারমানিক ইকোটুরিজম সেন্টারগুলো ট্যুরিস্টদের আসার জন্য একদম উপযোগী করে তোলা হয়েছে। এবং আমাদের সুন্দরবনের জলে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়ার দেখা মেলে। দীর্ঘদিন বন্ধ থাকায় এখন আরও বাড়বে আশা জেলেদের। আর নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়া পর্যটন ব্যবসা বাণিজ্য বৃদ্ধির আশা ব্যবসায়ীদের। প্রায় ৭-৮০০ ফুট আছে, এরাও সবাই বসা বেকার, এরা বসে আছে, কর্ম নাই, কর্মহীনভাবে বসে আছে। কারণ আমাদের এই রুটি রুটি আপনার সুন্দরবনের উপরে সব নির্ভর করে। টুরিস্ট আসলে আমাদেরই ভালো হবে। সুন্দরবনের দূষণ রোধে সকলকে একসাথে কাজ করতে হবে বলছে বন বিভাগ। নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যা হবে না। আর যারা জেলে বাওয়ালি আছে তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনো অবৈধ কার্যক্রমের সাথে যেন জড়িত না হয়। এছাড়া যদি আপনারা এই আবর্জনা বর্জ্য মানে অপচনশীল দ্রব্য সুন্দরবনে ফেলে যান তাহলে পরিবেশ নষ্ট হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমরুল কায়েস, RTV।